বন্ধুরা এখন বাজছে হচ্ছে 2:30 আর আমরা এখন যাব পুজো দিতে। আমাদের যে পান্ডাকে ফোন করা হয়েছিল সে বলেছে যে 2:30টার সময় মানে 2টোর পরে যেতে একটু ফাঁকা হবে। তো যেহেতু শুভেন্দুর বাবা মা মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার পায়ে ব্যথা, তো বেশিক্ষণ লাইন দিতে পারবে না, তো সেই জন্য আমরা একটুখানি দেরি করেই বেরোলাম। এখন 2:30টা বাজে আর আমরা এখন চলে যাব পুজো দিতে। তো সাথে থাকো। জানি মন্দিরের ভিতরে ভিডিও করতে দেবে না বা ফোন নিয়ে যেতে অ্যালাউ করবে না, কিন্তু মন্দিরের বাইরে যতটা পারি, মন্দিরের বাইরেটা ফোন জমা দেওয়ার আগে আর ফোন জমা দেওয়ার পরে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সাথে থাকো। বন্ধুরা চলে এসেছি পুরীর মন্দিরের কাছে। আর এখানকার কিন্তু টোটোওয়ালাদের থেকে সাবধান। আমাদের একজন 150 টাকা ভাড়া নিয়ে আসলো, নিয়ে এসে অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল, বললো কাছেই হেঁটে চলে যান, আর মন্ত্রী আসছে তাই যাবে না। কিছুক্ষণ পর আবার সামনে আমাদের সামনে থেকেই সে এই রাস্তা দিয়ে চলে গেল, কিন্তু আমাদের নিয়ে গেল না। তো তোমাদের যেটা বলছিলাম যে এখানে আসলে টোটোওয়ালাদের থেকে সাবধান, এরা যে কোনো সময় বোকা বানিয়ে দিতে পারে আমাদের। 150 টাকা ভাড়া নিল আমাদের হোটেল থেকে মন্দির অবধি পৌঁছে দেওয়ার জন্য, অথচ আমাদের অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল। তো মোটামুটি 1 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হচ্ছে এখন, আর 1 কিলোমিটার হবে। তো এই যে সবাই রয়েছে, সবাই যাচ্ছে হেঁটে হেঁটে। আর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এখান থেকে তুললে দেখা যাবে না, অল্প অল্প দেখা যাচ্ছে। কাছে যাই তারপর আবার দেখাচ্ছি। এই যে এবার ভালো করে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। বুঝতেই পারছো কতটা দূরে নামিয়ে দিয়েছে, তখন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এদের কোনো বিশ্বাস নেই, এদের যা ভাড়া বলেছে আমরা তাই দিয়েছি। ওই যে উপরে বাঁদর, গাছের উপরে একটা বাঁদর বসে আছে, এখানে প্রচুর বাঁদর আছে। ওই যে একজন, গাছটা পুরো ভর্তি একদম বাঁদরে। এই যে পুরীর খাজা দেখা যাচ্ছে। তো আমরা এসে গেছি, মোটামুটি কাছে এসে গেছি, কিন্তু এইভাবে ঠকানো উচিত না, যেহেতু পর্যটকদের উপরেই চলে এরা। তো এইভাবে যদি পর্যটকদের ঠকায় তাহলে কিভাবে এদের ট্রাস্ট করবে জানি না। তো বন্ধুরা দেখো, আমরা এখন মানে পুরোপুরি বলতে গেলে সামনেই চলে এসেছি। সামনে মানে মন্দিরের ঠিক সামনের গেটে আসিনি, কিন্তু আমরা দাঁড়া তো বাবা, এ বাবা খুচরো পয়সা আনিনি, যাও এই টাকাটা দিয়ে আসো তো ওনাকে, ওই যে রিক্সায় বসে আছে, যাও। তো বন্ধুরা আমরা দেখো, আমরা যাচ্ছি মন্দিরের পশ্চিম গেটে। মন্দিরের পশ্চিম গেটে আমাদের পান্ডা দাঁড়িয়ে আছে, যে নাকি আর কি ফোন করা হয়েছে। হ্যাঁ বাদর, মাম্মি বাদর আর বেবি বাদর। না থাপ্পড় দেবে, ওই দেখো কোলে নিয়ে চলে গেল, বেবি কোলে নিয়ে চলে গেল। উঠছে না মাথাটা, বাবা থাপ্পড় দিয়ে দেবে, তুই বোকা। অন্য পশুদের মতো না, ওরা চড় দিয়ে দেয়, মানুষের মতো পুরো বাবার মতো, বাবা মারে সেরকম। বলছে বাবার মতো, ওর বাবা বলছে ওরা বাবার মতো। বন্ধুরা দেখো, আমরা এখন ধীরে ধীরে চলে যাচ্ছি মন্দিরের পশ্চিম গেটে। আর এই যে দেখো গেটটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা সোজা চলে যাব ভেতর দিকে। আর এখান থেকে দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, মানে অসাধারণ লাগছে। আমরা এর আগের বার এই গেট থেকে ঢুকিনি, তো এই পাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো,
অসাধারণ সুন্দর। আর এই যে দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, মন্দিরের পতাকা দেখা যাচ্ছে। আর এখানে দেখো এত সুন্দর করে গাছ লাগানো রয়েছে, আমার খুব ভালো লেগেছে। এই পাশটা খুব সুন্দর করে সাজানো, এবং বসে থাকার জন্য যদি কেউ এসে বসে সময় কাটাতে চায় তো এই জায়গাটায় বসেও পুরো দিনটা কাটিয়ে দেওয়া যায়। আর দেখো গাছগুলো এত সুন্দর করে সাজানো রয়েছে, মানে বিভিন্ন রকমের ফুলের গাছ এবং সাজানো গাছ সব রকমই রয়েছে। আর দেখো আমরা তো এখন যাব মন্দিরে পুজো দিতে। আর এখানে দেখো আমার ভয়েসটা কিন্তু এখানে কোনো কারণে অফ হয়ে গেছিলো, যার জন্য আমাকে আবার ভয়েস ওভার করতে হচ্ছে। তো আমরা চলে যাব মন্দিরের ভেতরে, এবং তোমাদের বলে রাখি যে মন্দিরে ঢোকার আগে কিন্তু ফোন জমা দিয়ে দিতে হবে, ফোন ক্যামেরা সব কিছু জমা দিয়ে দিতে হবে। তো সেই জন্য ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই বলে আমি ভিতরের কিছু দেখাতে পারবো না। এই যে দেখো আমরা মন্দিরের গেটের সামনেই চলে এসেছি। এর ডান সাইডে রয়েছে কল, যেখানে হাত মুখ এবং পা ধুয়ে নিতে হয়, তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। এই যে দেখতেই পাচ্ছ একজন ধুচ্ছিল, ওখান থেকে হাত পা ধুয়ে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। বন্ধুরা তোমরা জানো যে 2:30টার সময় বেরিয়েছিলাম আমরা, আর এখন বাসে হচ্ছে 5টা। এখন জাস্ট আমরা পুজো দিয়ে বেরোলাম, পুজো দিয়ে আর হচ্ছে তোমার ভোগ প্রসাদ, অন্নভোগ প্রসাদ খেয়ে তারপরে বেরোলাম। তো তোমাদের একটাই কথা বলার, যেটা হচ্ছে এখানে পুজো দেওয়ার চরম অব্যবস্থা। আর পুজোটা দেওয়ার জন্য যে অফিস রয়েছে, মন্দিরে যে অফিস রয়েছে, সেই জায়গাটা আমার ভীষণ খারাপ লেগেছে। যেটা হচ্ছে ওখানে 555 টাকা থেকে শুরু, 555 টাকা থেকে শুরু, আর 555, তারপর 880, এরকম বিভিন্ন, মানে এর থেকে প্রচুর হাই রেট আছে, 1100 এরকম প্রচুর হাই রেট আছে। এর থেকে আরও অনেক বেশি আছে, যেগুলো আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে নেই যে কত আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে পুজো একটা মনের ভক্তির ব্যাপার, আর পুজো দেওয়ার জন্য টাকার অ্যামাউন্টটা ওইভাবে যে মানে একদম যে এই টাকা দিতেই হবে, তবে 555 টাকার যে পুজোটা, সেটা দিলে শুধুমাত্র বলরামের পুজো দেওয়া হবে। আর এরপরে আছেন লক্ষ্মী, হ্যাঁ, এরপরে আছে লক্ষ্মী জগন্নাথ, শুধু জগন্নাথ। তারপরে এরকম আরেকটা অ্যামাউন্ট আছে যেটা 2500, সেটা হচ্ছে 3 জনই হয়ে যাবে। 2500 টাকার পুজো দিলে তবে 3 জন পুজো পাবে। এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগলো, কারণ 2500 টাকার পুজো দিতে হবে তবে 3 জন, এবার 2500 টাকা দেওয়াটা তো সবার পক্ষে সম্ভব না, তাই না? তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো এখানে। এছাড়া মন্দিরের বাইরে যে ভিড়টা হচ্ছে সেখানেও কোনো ব্যবস্থা নেই সেরকম ভাবে। তো বয়স্ক মানুষরা যদি এখানে আসে তো পদপিষ্ট হতেই পারে, সেটা হলে খুব একটা আশ্চর্য কিছু হবে না। আর এখানে তোমার আমার যেটা বলার, যে তোমরা যদি আসো, তোমরা এই যে দেখো আমার পিছনে যে অফিসগুলো রয়েছে, এইখানে তোমরা জুতো আর ফোন রাখতে পারো, কোনো চার্জ দেওয়া লাগবে না। জুতো ফোন রাখার জন্য এই জায়গায়, এগুলো সরকারি অফিস, এখানে কোনো চার্জ দেওয়া লাগে না। আর হচ্ছে তোমরা পুজো দেওয়ার যে ব্যাপারটা, আমি যেটা ভিতরে ঢুকে বুঝলাম, ও ভিতরে পুজোর প্রসাদ পাওয়া যাচ্ছে। আর যদি কোনো পান্ডা ধরে আসতে চাও, তো সেই ক্ষেত্রে পান্ডা না নিয়ে আসলেও তোমরা পুজো দিতেই পারবে, পান্ডা না নিয়ে আসলেও তোমরা পুজো দিতেই পারবে। তো তোমরা ভিতরে ঢুকে যাবে, দেখবে ভিতরে প্রসাদ বিক্রি হচ্ছে, সেখান থেকে প্রসাদ নিয়ে পুজো দেওয়াটা আমার মনে হয় সব থেকে বেটার। সেখানে 100 টাকা করে নিচ্ছে, দেখো এই যে 100 টাকার যে প্রসাদটা, আমার যতটা মনে হয় আমরা দুটো নিয়েছি অফিস থেকে, একটা 880 আর একটা হচ্ছে 555, সেগুলো এখনো হাতে পাইনি। সেগুলো আমাদের সঙ্গে যে পান্ডা ছিলেন উনি আমাদের হোটেলে পৌঁছে দিয়ে আসবেন, তো সেই জন্য আমরা এখন ওটা হাতে পাইনি। কিন্তু আমরা এই যে 100 টাকার একটা কিনেছি, তো এটা আর উনি যেটা দেবে আমার যা মনে হয়, কারণ আমি তো আরও আগে একবার এসেছিলাম, তো সেই ধারণা থেকে বলছি যে ওটার থেকে এটাতে বেশি থাকবে। তো তোমাদের এটাই বলার যে ও ভিতরে অনেক পান্ডা আছে, মানে পুজো দেওয়ার জন্য। তোমরা যদি ভিতর থেকে কিনে নাও, তো ওখানে গেলেই তোমাদের অনেকেই জিজ্ঞাসা করবে যে পুজো দেবে কিনা, অনেক পান্ডাই থাকবে। তো তোমরা কিন্তু চাইলেই ওখানে সেই সব পান্ডাদের দিয়ে পুজো দিতে পারো। আমাদের সঙ্গে যিনি ছিলেন উনি, আমরা আগেরবার যার সঙ্গে এসেছিলাম সে খুব ভালো ছিল, তোমাদের সঙ্গে
তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার নাম্বার, কিন্তু এবছর আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। তো অন্য আরেকজনের সঙ্গে এসছি, উনি আমাদের জাস্ট মানে টাকাটা নিয়ে উনি বললেন হোটেলে পৌঁছে দেবেন বলে সরে পড়লেন। আমাদের পুজোর জায়গা অবধি নিয়ে যায়নি। দর্শনও খুব ভালোভাবে যে হয়েছে তা নয়, প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো আমার এরকম একদমই ভালো লাগেনি। আমাদের এটাই বলার রয়েছে যে তোমরা যখনই আসবে তোমরা নিজেরাই আসো, মন্দির কিন্তু সবার জন্য খোলা। শুধু যে পান্ডা নিয়েই আসতে হবে এমন কোনো কথা নেই, পান্ডা ছাড়া এসেও তোমরা লাইন দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে এবং মন্দিরে ভিতরে প্রসাদ পাওয়া যাচ্ছে 100 টাকা করে এবং ওখানেই ব্রাহ্মণ দাঁড়িয়ে থাকে। তো তোমরা সেখানেই পুজো দিতে পারবে, সেক্ষেত্রে খরচাটা অনেক কম হবে। আর যদি তোমরা মন্দিরে অফিসে পান্ডা ধরে মন্দিরে অফিসে টিকিট কেটে করতে যাও তো সেটা খরচাটা কিন্তু অনেকই বেশি। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে যে কিভাবে কম খরচে পুজো দেওয়া যাবে। তো আমার সাজেশন এটাই যে তোমরা সরাসরি পান্ডা ছাড়া চলে আসো এবং মন্দিরের ভিতরে প্রবেশ করে তোমরা পুজো দাও এবং ওখানে যে আনন্দ বাজার রয়েছে সেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, নিজেরা দরদাম করে কিনতে পারবে। ওখানে প্রচুর খাবার রয়েছে, মানে প্রচুর খাবার বলতে প্রসাদ, মহাপ্রভুর প্রসাদ রয়েছে, সেটা তোমরা খাও ওখান থেকে, আনন্দবাজার থেকে কিনে খাও। আর যদি কারোর জন্য হোটেলে কারোর জন্য নিয়ে যেতে চাও সেটাও নিয়ে যেতে পারো। তো খুবই সুন্দরভাবে একটা পুজো দিতে পারবে সেটা পান্ডা ছাড়া। তো আমার মনে হয় তোমরা সেটাই করো। তো আজকে এই পর্যন্তই ছিল। তো চলো আজকের মতো টাটা।